প্রবাসী ভোট তো ছিলই না, একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী। আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করা হবে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইতিমধ্যে সেই লক্ষ্যে প্রবাসীদের জন্য কার্যকর পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোট এই 3 বিকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে অংশীজনদের সাথে সেমিনার করেছে ইসি। 3টা বড় প্রতিষ্ঠান 3টা ধরনের ভোটের পক্ষে তাদের মত দিয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো ছিল, যার কারণে এটা যেটা সহজ হবে ওনাদের পক্ষ থেকে এখন অপশন ডেভেলপমেন্টটা আমাদের জন্য আরো বেশি সহজ হবে। সেখানে দলগুলো প্রবাসীদের ভোটার নিশ্চিত করার পক্ষে মত দিলেও কোন পদ্ধতি চালু করা হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা তার প্রথম ভাষণে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়ার কথা বলেছেন। আমরা 178টি দেশ স্টাডি করে দেখেছি, সেখানে 115টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। তিনি আরো বলেন, 3টি পদ্ধতির সুবিধা ও অসুবিধা আমরা দেখেছি। যে পদ্ধতিই করি না কেন, প্রবাসীকে প্রথমত অনলাইনে নিবন্ধন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতি নয়, বরং মিশ্র পদ্ধতি করতে হবে। সব পদ্ধতির সফলতা ও দুর্বলতা আছে। সব পদ্ধতির জন্য মক টেস্টিং প্রয়োজন হবে। সম্ভবত সব পদ্ধতির জন্যই পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে করতে হবে। ইসির পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দেননি, কারণ যতটুকু সময় থাকে তাতে এটি কার্যকর করা যাবে না। অন্যদিকে আবুল ফজল বলেন, পৃথিবীতে 25টির মতো দেশ প্রক্সি ভোট করছে। প্রক্সি ভোটকে আমরা বলছি, যদি সর্বোচ্চ ভোটারকে আনতে চাই তাহলে প্রক্সি একমাত্র অপশন। কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। বাংলাদেশের জন্য কোনো একটি সিঙ্গেল অপশন অ্যাপ্লিকেবল না। 3টি পদ্ধতি যদি আনা যায় তাহলে আমরা 3টি পদ্ধতিকেই আনব। কোনো অপশনকে আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না। আমরা 3টা অপশনকে ফুল রোল করব। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরে প্রক্সি পদ্ধতির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সেই প্রক্সি ভোটিং এর অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। একই সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামও বলেছে, এই পদ্ধতি জালিয়াতির আশঙ্কায় থেকে যায়। আবার কোনো দল বলছে ঝুঁকি বা বিশ্বাসহীনতার কথাও। প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলের সমর্থন না পেলে ইসির সব উদ্যোগ বৃথা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।